মাঝরাত। রতনের ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শুধু একটা ছোট্ট হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। রতন বিছানায় ছটফট করছে। তার চোখ বন্ধ, কিন্তু পুরো শরীর ঘামে ভিজে গেছে। শিয়রে বসে ময়না আয়াতুল কুরসি পড়ছে আর রতনের বুকে ফু দিচ্ছে। না না ভাইজান, ওইদিকে যাইয়েন না। ওইটা ওইটা তো আপনার মা না। ও ভাইজান, আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন ভাইজান। ওগো ওগো, চোখ খুলো, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? রতন ধর্মর করে উঠে বসল। তার চোখ জবা ফুলের মতো টকটকে লাল। সে হাঁপাচ্ছে। হঠাৎ ময়নার নজর গেল রতনের ডান হাতের বাহুতে বাঁধা করিমের দেয়া সেই রূপার তাবিজটার দিকে। রূপার তাবিজটা কেমন যেন কালচে হয়ে গেছে, আর সেখান থেকে পোড়া চামড়ার গন্ধ বেরোচ্ছে। আল্লাহ গো, এই তাবিজ এমন কালা হয়ে গেল কেমনে? আর তুমি স্বপ্নে কি দেখছিলা? ময়না, ও ময়না, দিঘির ওই জিনিসটা মরে নাই, ও বাইজানের পিছে লাগছে। আমি স্বপ্নে দেখলাম বাইজান গোরস্থানে 1 লাখ হারাইয়া আছে, আর চারদিক থাইকা মরা মানুষ উইঠা আইসা তারে ডাকতাছে। আমার এমনই যাইতে হইব, বাইজানের বিপদ। খবরদার কইতাছি, তুমি এক পাও ঘরের বাইরে দিবা না। করিম ভাই কইছিল, নিশিরা মানুষের মনের দুর্বলতা দিয়া মায়া বানায়। এইটা তোমার মনের ভুল। তুমি গেলে তোমারও বিপদ, করিম ভাইয়েরও বিপদ। হঠাৎ তাদের ঘরের চালে ভারী কিছু একটা পড়ার শব্দ হলো, যেন বিশাল বড় কোনো পাখি বা বাদুর আছড়ে পড়েছে। প্রদীপের আলোটা দপ করে নিভে গেল। পুরো ঘর নিস্তব্ধ। শুধু ঘরের চালের ওপর থেকে খসখস করে কিছু একটা হাঁটার শব্দ শোনা যাচ্ছে। শব্দটা ধীরে ধীরে রতনের ঘরের দরজার কাছে এসে থামল। ময়না রে, ও ময়না, দরজাটা খোল মা। এই শীতের রাইতে আমার খুব ঠান্ডা লাগতাছে রে মা, আমার একটু ঘরের ভিতর আশ্রয় দিবি মা। ময়নার রক্ত হিম হয়ে এলো। সে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে ফুপিয়ে কান্না করে উঠল। রতন শক্ত করে দা হাতে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল আজ রাতের খেলাটা তার সাথে নয়, ময়নার সাথে শুরু হয়েছে। গ্রাম